আসসালামু আলাইকুম। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো তুমি হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হলো তুমি হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আব্দুল হাসেমের আগমন শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা আব্দুল হাজি হারি সাহেব দনসিগঞ্জি। আপনারা দয়া করে এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। বিশেষ করে যারা আমাদের স্বেচ্ছাসেবক যারা ছিলেন, আপনারা দয়া করে আমরা সবাই মাহফিলে বসে পড়ি, আমরা জিয়াদি সাহেবের আলোচনা শুনি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আব্দুল হাজি হারি সাহেব দনসিগঞ্জ। হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم محبت مدینہ شریف بگے خیال دیا درود شریف کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سيدنا جو محبت مدینہ شریف دیکھے خیال کا اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম সময় তাই অর্থাৎ বন্ধ মনে রাখুন জানো 2026 ইংরেজির 31 ডিসেম্বর না 31 জানুয়ারি রাত বাজে 2টা নিশ্চয় আপনাদের মতো বহুত সম্মানী মানুষ হল গভীর রাত্রিতে মাদ্রাসার মাঠও কিছু সময় পার হওয়া আবার বহুত মানুষ বাজারে আটে সময় পার জীবনের এই গুরুত্বপূর্ণ মূল্যবান সময়টা যে ইলাকার দিঘা মনের মাঝে একটা সান্ত্বনা দেবার দরকার আল্লাহ যদি কবুল করুন তাহলে কিয়ামতের ময়দানে এই মাহফিলের কিছু একটা সময়ের উসিলা করিয়া আল্লাহর জান্নাতি বানাইতে পারে মন্তনে হোক আমিন হোক আমিন সময় তো আজদিন যেহেতু বইছেন মাহফিল কেউ জুড়ে বাইতে পারে না এ তো ঠিক নেই ভাই জবাব করতে হবে তা ঠিক নেই দিনই মাহফিল কেউ জুড়ে বাইতে পারে না 1 নম্বরে আল্লাহর দয়া আর 2 নম্বরে মানুষের আন্তরিকতা আল্লাহর দয়া যদি হয়ে যায় এই মানুষটি আল্লাহ জান্নাতি খাজো বা নেকির খাজো আল্লাহর দোয়ার সুযোগ করিয়া দেবে সুবহানাল্লাহ 2 নম্বরে আন্তরিকতা মনটা যদি আপনি আল্লাহর দিকে আগ্রহ মনে রাখুন যেন আপনার এই মনটা আল্লাহর খামাল্লাহ দিয়ে আগ্রহ জুড়ে হোক সুবহানাল্লাহ এটা মানুষের নফস যখন নফসে আমারা গুলাম হয়ে যায় তখন এই মানুষের আধারও চেষ্টা করল নেকির কাজ করার তার দ্বারা সম্ভব হয় না অর্থাৎ নেকির খাওয়াইতে পারে আবার যখন মানুষের নফসে মুতমাইন্না বনে যায় তখন এই মানুষের নফসের নেকি ছাড়া কিছু বলা হয় প্রধান চিনি না ঠিক না আর যখন মানুষের নফসে মুতমাইন্না বনিয়া নেকির দিকে আগ্রহী যায় তখন বন্দার লাগিয়ে আল্লাহ
জান্নাত বালাখানা তৈরি হইয়া এই বন্দার লাগে আল্লাহ ডাকতে থাকে জুড়ে হয়তো সুবহানাল্লাহ। বহুত কোটিপতি মানুষ আছে মক্কা মদিনা যাইতে পারে না, আবার বহুত গরিব মানুষ আছে আল্লাহ তার উসিলা লাগাইয়া মক্কা মদিনাত নেই বুঝিয়া হকা যায় এটা এটা টেকার হওয়ারে না আল্লাহ দয়া জি এক নম্বর হইল আল্লাহ দয়া, দুই নম্বর হইল আল্লাহ বন্দার মনের কাকুতি মনের চাহিদা। বন্দারে যখন আল্লাহ আল্লাহ রসুল্লাহ কি প্রেম ভালোবাসা যখন তার ভিতরে হয়ে যায় তখন তার মনের টানটা ওদিকে বাড়ি যায়, দেখা বলে তার মনের টানটা ওদিকে বাড়ি যায়, তখন এই বন্দারে আল্লাহ এই বোতল লাগি তারে সহজ হইয়া থাকে। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ সালিয়া যখন গেছিলেন গ্রেফতার নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের বাদে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ সালিয়া গেলেন, কিন্তু যদিও মদিনা সালিয়া গেছলা কিন্তু তার মনটা আছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। তার বুঝছেন কিনা জানি না, সারিয়া গেছিল মদিনা শরীফ কিন্তু তার মন আছে চিন্তাটা ফকা মদিনা, কারণ যে নবীর প্রেমের বিচ্ছেদে তাই মদিনা সারিয়া গেছিলা এই নবীর তাই একটা মিনিট বলতে পারছিলেন তাহলে মাত্রটা বলতে পারছিলেন, যদিও তাই মদিনার জন্য কয়েক হাজার ভাই দূরে গেছেন যে মুলকে শাম দেশ, দিনের রাইতে 24 ঘন্টা তাই নবী প্রেমের বিভুল আছে, নবীর প্রেমে পাগল আসলা, যে কারণে যেদিন তাই মদিনা শরীফের লাগি এত বিভোর হয়ে গেছিলা, একদিন তাই সামদেশ ঘুমাইছিলা, স্বপ্নে আল্লাহ হাবিবের কারণে দেখা করিয়া হইলে বেলা তুমি আমার লাগি এত প্রেম রাখো কিন্তু আমার সারিয়া বড় দূরই দিলাই, তখন নবীজি হইলাও বেলা আমার আবু বকর উমর উসমান আলী আমার সাহাবী হলে আমি নবীর রোজাতে সালাম দে আমার জিয়ারত করে, আর তোমার এত প্রেম আমার লাগি কিন্তু আমার তুমি অনেক দূরই গেলাগি, ও দিন স্বপ্ন দেখিয়া তাই না বার দুনিয়া মদিনা শরীফ আসতে দূরে হল। সুবহানাল্লাহ। এই কিতাব হুজুর মানুষের ভিতরে যখন আল্লাহ আল্লাহ রসুলের দিয়া মহব্বত পয়দা হয়ে যায় তখন আল্লাহ তার এই পথে আগ্রহী আছে দূরে হল। সুবহানাল্লাহ। সময়টা আজকে আমি বড় আশা করি পবিত্র কুরআনের পাকের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমি আসলে সিলেট হামাইয়া ফোন দিয়েছিলাম আমার ভাই মৌলানা ওয়ালিদ সাহেব, দেখো কাল যদি আমার বাতিটা পারেন আল্লাহ আস্তে মাফ চাই এগুলা না যে পুনরায় আইছি আমি অনেক গুরুত্ব নেই 3টা মাফি যে শরীর তো শরীরের এনার্জিও থাকে না, 2 নম্বর রাইতে একটা বাদে হুক্কা চাই না মাহফিল আইলাম মন মানুষ এর মাঝে আগামী কালকে কুলাউড়ার জলসা দুপুর 12টার সময় কুলাউড়ার জলসা তখন ভাইয়ে হইলেন না আইটি এলাম তার আল্লাহ আল্লাহ কিতাব নাকি দাসা একদমের বাইক ইয়া দিন বেড়া লাগে সাইকেল লাগে তুজোরের বাতো বাড়িয়েছি মাহফিল বিয়ানি বাজারে দিয়েছা রাস্তার বাড়িবার আগে খবর আছে ড্রাইভার ওটা মামুন রয়েছে এগুলো আমি বাবা জাগিয়েছি গাড়ি এখন বাসার তুলে তুইয়া এই যে গাড়ি আর এখন রিজার্ভ হরিয়া রিজার্ভ বাড়িয়েছে এর মাঝে আজকে রাস্তা আসবে কুয়ায়া বাজারে নাই দোষার দেখায় 1 সপ্তাহ মিলে গিয়ে আল্লাহ শুক্রিয়া আইছি আলহামদুলিল্লাহ। আমি বড় আশা করছি যদি আপনারা একটু সুযোগ দেই না আমার আমি বড় দরকারি একটা বিষয় মাথা নিয়ে আল্লাহ তৌফিক দিলে আমি বিষয়টা শেয়ার করবো, কারণ আজকে মাত্র 18-19 দিন বাদে পবিত্র রোজা মাস আছে, দয়া করে হোক পবিত্র রোজা মাস আছে। এটা আমি কোরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ আপনারা সহি নিয়তে বুঝার এবং আমল করার তৌফিক দিতা হোক আমিন। এর আগে বেজাবেন রাতে মাত্র 3 মর্তবা দুরূদ শরীফ আমরা মন খুলিয়া করতাম। আল্লাহ আমরা দুরূদ শরীফের কবর খান
মদিনার রোজা কুদ্দুসিয়া পৌঁছে থাকুক আমিন মন খুলিয়া ফুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাগ্যে যদি তাকে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا নবীজি রোজার পাশে কতই প্রেমিক ঘুরায় রে রোজা পাকে সালাম দিয়ে মনের আশা পুরায় রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত হাজিরিন প্রথমে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি পরওয়ারদিগারে আলমে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম উলামা হযরত আছেন জিকির করা কুরআন শরীফে আল্লাহ সবচেয়ে প্রিয় ডাক ডাকছেন ঈমানদার লরে এই ডাক দুই হোক সুবহানাল্লাহ আল্লাহ ঈমানদার লরে কইল ঈমানদার হল তোমার তানের উপরে আমি আল্লাহ রোজা মাস রোজারে ফরজ করিয়া দিছি সুবহানাল্লাহ এর বাদে কি থাকে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম দয়া করে আমার কথা আলেন খেয়াল করুক আমি কিতাব আঁকতামছি রোজা এমন একটা বিষয় যে বিষয়টারে আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদিরে দিছেন নি আমি গুলামে কই যে এই মানুষটারে আল্লাহ রোজা মাস লাগাল ফওয়াইয়া দিয়া আল্লাহ সরাসরি বান্দারে জান্নাতে নিবারে রাস্তা করে দিয়েছে সুবহানাল্লাহ বড় বড় কথা সুবহানাল্লাহ কথা বুঝছেন না আল্লাহ বলেন এই ইমানদার হবে তোমার কানে বলে রোজা মাসে রোজারে আমি আল্লাহ ফরজ দয়া করে বোকা কিতাব করছে ফরজ আমরা জানি ফরজ বিধান অবশ্যই কর্তব্য পালন ফরজ চাই দিলে কবিরা গুনাহ দুই হতো ফরজ পালনে কিতা গুনাহ অনেক সময় সগীরা গুনাহ আছে আর নসুক মুখ দ্বারা যদি ওই যায় অজু করলে নবীজি কইছেন এইসব সগীরা গুনাহ অটো জরিয়া হয়ে যায় বড় বড় সুবহানাল্লাহ এলে মনে রাখবেন ফরজ রোজা রাখা কিতা সাবহল যখন রোজা রাখা কিতা ফরজ এর মধ্যে আল্লাহ কইন তোমরা পূর্ববর্তী উম্মতগুলোর উপরে আমি আল্লাহ রোজারে ফরজ করছি আমার মূল কথাটা হইল আপনাদের ওখানে আল্লাহ তো আমাদের নবীর মাধ্যমে এমনিতেই কইতে পারতা আমার হাবিবের উম্মতগণ তোমাদেরকে আমি আল্লাহ রোজা ফরজ করছি লাআল্লাকুম তাত্তাকুন যেন তুমি মুত্তাকি হইতে পারো এটা কইলে তো ইনো মাযহাবে আল্লাহ আমরা রোজা ফরজ করছেন কইয়া আগের নবীর উম্মতগুলোর উপরে রোজা ফরজ করছেন এটা আমি মনে করি দেওয়ার পিছনে কারণ থাকে কোনটা মনে রাখেন যেন আমি একটু পরে আইটা আমি কিতাব হয়েছি বুঝছি
আল্লাহ তো আমরা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই বান্দার উপর তোমাদের উপর রোজা মাসে রোজারে ফরজ করেন। এর বাদে আল্লাহ সেনে অন্য নবীর উম্মত রোজা ফরজ আছেন, ইকান আমরা মনে করে দেই এর পিছনে কারণটা কিতা, রহস্যটা কিতা, আর এর বাদে সেনে কোন লাইলাতুন তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমার প্রশ্ন হইল, আল্লাহ তুমি তো আমরা তোমার নবীর মাধ্যমে কইতে পারতাই এ আমার হাবিবুর উম্মত হল, তোমরা বলে আমি আল্লাহ রোজা ফরজ করছি, তোমরা যেন রোজা রাখিয়া মুত্তাকি হইতে পারো, ইকান কইলে তো হইতো। মাঝখানো অন্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ আছে, ইকান তুমি আল্লাহ আপনার মনে হয় দেওয়ার পিছনে কারণটা কি? এ কথা মনে রাখলেন একটু পরে আমি আইলাম। পরবর্তীকালে আলমে দুনিয়ার যত নিয়ামত সৃষ্টি করছে, সমস্ত নিয়ামতের সৃষ্টিগতভাবে আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের বিশেষ বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। দুনিয়ায় কিনা কোনো দুইটা জিনিস আছে যে দুইটা জিনিসের মর্যাদা সমান। আপনারা আমার বুঝেন নিশা বুঝিয়ে তাহলে একটু জবাব দরকার। দুনিয়ায় কিনা কোনো দুইটা জিনিস আছে যে দুইটা জিনিসের মর্যাদা সমান, যারা আছে আপনারা? জি না, আপনার দয়া হাতের মর্যাদা সমান নাই। জি একাত্তর নাম রাইনা, একাত্তর নাম বউয়া। আচ্ছা আমার ডাইনার দিয়ে যে কাম করবো, বউয়ার দিয়ে কাম করতাম পারবি? পারতাম না। আবার ও হাতের মাঝে রাস্তা আঙ্গুল আগুন্তর মর্যাদা আলাদা নাকি দেওয়া চাও? এগুলো শাহাদাত আঙ্গুল। জি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো শাহাদাত আঙ্গুল। আবার দেওয়া যায় এগুলো বেজা দিয়ে আমি বাংলা করে মাইলে বেওরাস আছে মাথা দেয়া দেখে ওনার দুজনে রাস্তা দরবার এনার দেখে যে এগুলো দেখা যাচ্ছে হাসন বিটা বিটি উঠত না, ঠিক না? ঠিক না, বুঝা গেল এইগুলো বেজা দিতে আছে নাইনি? বুঝুন যান, বুঝাইতে হওয়া মোবাইল বন্ধ করবা, কোথাও মোবাইল দিয়ে যা করতে। আগে 10 বছর আগে কারণ কইছিলাম ওয়াজ গান আদান গান বিজ্ঞাস না, আদান গান সুন্দর করে কি বেড়া হয়েছিল আদান বিজ্ঞাস বলে হয়তো আইয়া সালা এখানে মুদায় শেষে মাত্র চুল যায় আইয়া সালা এখানে মুদামিন না সুজা ওই মাত্র না আইয়া সালা শব্দটা মুদামি আছে না সুজা। আইয়া সালাম, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ইনা মুরানি আসেনি বাবা, তো বুঝাইতাম বলে বুঝলাম। হাইয়া আলাল সালাহ মুরা ইসলামের ওখান থেকে বুঝাইছি ইয়ে এলো আর আছে না আগা বিজা সপ্তাহ সাথে আলো মাঝালে মুরানিও পৌঁছা যাচ্ছে। সাইয়ারা মেজর আব্দুল্লাহ জাদি আজমকে কিভাবে বিদায়লো দেখেন, ইটুন্ডার বারে কিতাব হইতে আছে মাছ উচ্চই না বলো উচ্চই জানি এদাই যাই বছর ধরে হয়েছি বলে না ভিডিও না গ্রামে সাথে শিলছ আর ওদের গায়ে খাওয়া আমার ভাইকে দেখিয়া বলো আশা কথা তো এটা আজান নেই যা বিগ্রাই ওই বিগ্রাই ভাই ইসলাম না বুঝাই গেল ইসলাম তোরা আমি বলছিলাম ভাই গাইলে দিয়া জিকির দিস না জিকির গায়ে সুন্দর করে ও গাইলে দিয়া জিকির দিস না কিলা ওখান দেখাইতে গিয়া বলছিলাম আল্লাহ জান আল্লাহ বইলা নেই ইসলুক ইসলাম যেমন হে দেখতে তো নাই জানছে দুঃখ করি যায় মার কিছুই না বলবো এটা ভিডিও না ভিডিও করলে আল্লাহ তোর ভিডিও তো বেড়া লাগাই বিয়া তো বেড়া যায় এক লোকে ঠান্ডা সময় তো আদরি আল্লাহ দুনিয়ায় যত নিয়ামত বানাইছে এটার মর্যাদা সমান না বেশ কম। খালি তুলে দিটা নিম্ন চাইছে সুতারে তুলে দিই কত আমরা দিন না দুরুশরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
নাই গো বন্ধ যত করে যাই দে রে ভাই প্লাস্টিক দিলে আরো ভালো দাঁড়ে যেতে হাঁটি আছে সময় তো আখিরি মনে রাখেন যে কথা আল্লাহ দুনিয়ার যতটা সৃষ্টি করছেন প্রত্যেকটা সৃষ্টির মাঝে মর্যাদা সমান না বেশন সমান না বেশন হকা বেশন বেশন না নি মাটি হয়ে যাত সাইড যাত বেলে মাটি বলি মাটি এঁটেল মাটি দোআঁশ মাটি আচ্ছা ভাই সব বালু মাটি দি চাইলে ইট বানাইতে পারবা তো মাইগো মাত বুঝো না জুড়ে হতা বালু মাটি দি ইট বানাই যাইব নি ফলি মাটি দি চাইলে ফাঁকার বেড়া দেওয়া যাইব নি সিমেন্টের লগে লাগাইয়া তাইলে বোঝা গেল মাটি এক জাত নাই মাটি বহুত জাত কারণ সব মাটির মর্যাদা হকা সমান সারা পৃথিবীর যত মাটি আছে সারা মাটির চেয়েও সবচেয়ে দামি মাটি হইল আল্লাহর সৃষ্টির মাঝে দামি মাটি হইল মদিনা শরীফের মাটি না ওই জুড়ে হইতে সুবহানাল্লাহ মাটি নাই নি পানি এক জাত পানির মর্যাদা এক সমান আপনারা বাড়ির ফুরকি তনে খোল তনে খাল তনে গাং তনে পানি খাইলে টেকা লাগবো নি মাতো কোয়া কিন্তু মিনারেল ওয়াটার একটা বাজার তো না আধা লিটারি ওগুলো হইলে চাচা নগদ কেরকেরা 20 টাকা লইতে মাথকা তাইলে বুঝা গেল পানির মর্যাদা এক সমান সারা পৃথিবীর বহুত জাত পানি আছে এর মাঝে মদিনা শরীফ আছে দুইটা কুয়া একটা কুয়ার নাম বীরে শিফা একটার নাম বীরে রাওয়াহা এই কুয়ার পানি গুণ বড় দামি পানি আল্লাহ রসুলে ফরমাইছেন ই কুয়ার পানি খাইলে বেমারও শিফা আল্লাহ বানাই দিয়েছেন সুবহানাল্লাহ আর বার মক্কা শরীফ আছে এক পানির কুয়া এগুর নাম জমজম মাত্তা নাই এগুর নাম কিটা জমজমের পানি আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে হোকা দামি পানি সবচেয়ে ই পানি এত দামি আল্লাহর জমিনও ইলা দামি পানি আর উইতে পারে না ই পানি খালি পিপাসা মিটায় না মানুষের পেটর বুকও মিটাইলা জুড়ে হোকা সুবহানাল্লাহ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার বাদে 1 মাস মক্কাত আসলা 1 মাস কিচ্ছু না খাইয়া খালি জমজমের পানি খাইয়া তাইন বাঁচিছে জুড়ে হইতালেন সুবহানাল্লাহ দুনিয়ার মাঝে যত পানি আছে ইটা পানির মাঝে সবচেয়ে দামি পানি হইল হোকা জমজম সবচেয়ে দামি পানি আবার আখিরাতুল লাগি আল্লাহ আমরারে কিছু পানি দিছেন মাত্তালায় আখিরাতুল লাগি আমরারে আল্লাহ কিছু পানি দিছেন কোন পানি বলে ইমানদারর চকুর পানি হোকা ইমানদার বন্দা যখন আল্লাহরে ডরাইয়া যখন চকুর পানি ছাড়ি দে ই পানি কিয়ামতের ময়দানও দাম আছে নি না নাই হোকা আছে নি এটা মনে রাখুন জানো পানি জেলে এক সমান নাই মাটি এক সমান নাই গাছ এক সমান নাই মাছ এক সমান নাই মানুষ এক সমান নাই মানুষের স্কিন এক সমান নাই আল্লাহর সৃষ্টির মাঝে দুইটা সৃষ্টি এক সমান নাই সারা সৃষ্টির মাঝে আল্লাহ মর্যাদার তারতম্য করছে কিতার লাগি বলে একটা আল্লাহর একটা কুদরত আল্লাহ প্রকাশ করছেন জুড়ে হন সুবহানাল্লাহ মাত বুঝছনি ওই যে মিনারেল নাম হইল মাম এগুলো মাম কোম্পানির তার যত লক্ষ বোতল আছে সবটি ডিজাইন এক ডিজাইন মাত্রা নাই কিন্তু আল্লাহর জমিনে দুইজন মানুষ বার করুকা যে দুইজন মানুষ এক সমান আসেনি নাই ইয়ান বুঝতা কিলে এখন তো বুঝা সহজ ওই যে আপনারা যেন ফিঙ্গার দেন ফিঙ্গার ফাস্টফুডের ফিঙ্গার দেন আপনার ফিঙ্গারে আপনার ফাস্টফুডে জেলা ইয়েস দেখাইব সারা পৃথিবীর আর অন্য আঙ্গুলে ই ফাস্টফুডে আর ইয়েস দেখাইব না ক্রস দেখাইব মাতকা লাল কার্ড দেখাইব কইব মামু তুমি নাই মাতই না দেখি মামু তুমি নাই ইগু তো আরো সুযোগ গেছে এখন কোন অ্যান্ড্রয়েড সেফটা মোবাইল যেগু মোবাইলে যেটা আঙ্গুল দিয়া লোক লাগাইন হাসা করে কোকা যে আঙ্গুল দিয়ে লোক লাগাইব ই আঙ্গুল চালায় একেবারে ও লন্ডনের প্রধানমন্ত্রী বিশ্ব সুন্দরীর আঙ্গুল দিয়া নিয়ে চইলে খাম হইব নি মাই বুঝা কিতা বলে ও আঙ্গুলের মাঝে আল্লাহ এমন নকশা করছেন
সারা জগতের আর দ্বিতীয় কোনো আঙ্গুল ই আঙ্গুলের সমান ও কই আঙ্গুলের সমান মনে রাখুন জান আল্লাহর জমিনের সৃষ্টির মাঝে আল্লাহ মর্যাদাত বেশকম করছেন ঠিক তেমনি ভাবে আসমান সাবা সামাওয়াত সাতটা আসমান সাত আসমানের মর্যাদা সমান না বেশকম মাতকা সমান না বেশকম মনে রাখুন জানো সপ্তাহ 7টা দিন আছে 7টা দিনের মর্যাদা সমান না বেশকম দুরাকা সমান না বেশকম বেশকম মনে রাখুন জানো 12 মাস আছে 12 মাসের মাঝে 12টা মাসের মর্যাদা সমান না বেশকম মাশাআল্লাহ আমার মূল কথা তাইলাম 12 মাসের মাঝে সর্বোচ্চ মর্যাদার মাস যেটা ইকরার নাম হইল মাশাআল্লাহ রোজা মাস দূরে হইতে এই মাসের নাম কিটা বড় হই গো এই মাসের নাম কিটা রমজান মাস রোজা মাস আর রোজা মাস নবীজি ফরমাইছেন আমার উম্মতর মাস না বাবা এন জুড়ে কইছেন না সুবহানাল্লাহ রোজা মাস কার মাস হকা উম্মতে মুহাম্মাদির মাস জুড়ে হকা রোজা মাস কার মাস বলে নবী কেনে কইলা উম্মতে মুহাম্মাদির মাস বলে অন্য হাদিসে আছে নবী বুঝাইতা চাইছেন রোজা মাস পাইয়া যদি আমার উম্মতে গুনাহ খাটাইয়া নেকগার হইয়া জান্নাতি বনতে পারে না তার মতো কপাল বুড়া হতভাগা কমবখ্ত ই জমিন আর হইতে পারে না এখন কত হইল রোজা মাসের ভিতরে কিতা আল্লাহ দিলা যে বন্দায় সারা জিন্দেগির গুনাহ মাফ করাইয়া জান্নাতি বনি যাইতো ও বনি যাইতো হইতে হইলে রোজা মাসের ভিতরে আপনি হামাইতে হইব রোজা মাস হইল 3 ভাগ দয়া করে হোক রোজা মাস কয় ভাগ জোরা হোক রোজা মাস কয় ভাগ 3 ভাগ আউয়ালু রাহমাতুন প্রথম ভাগ হইল রহমত আওসাতু মাগফিরাতুন মধ্যম ভাগের নাম হইল মাগফিরাত ওয়া আখিরু নাজাতুন শেষ ভাগের নাম নাজাত কিন্তু এর আগে মনে রাখার দরকার আল্লাহ এখানে কইলা তোমার তান্ডে রোজা ফরজ করিয়া দিছি তোমার তানোর আগের নবীর উম্মতগুলোর উপরে রোজা ফরজ আছিল মনে আছে না ভুলে গেছো দয়া করে কথা মনে আছে তো এখন প্রশ্ন হইল কিতার লাগি আল্লাহ কইলা ওখানে আমরা পর্যালোচনা করিয়া বার করার দরকার বলে পরওয়ারদিগারে আলমে দুনিয়ার যত নবীর উম্মত দিছেন সব নবীর উম্মতের লাগি ইবাদত বন্দেগি আসিল আর সমস্ত নবীর উম্মতের ইবাদত বন্দেগি আর উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ইবাদত বন্দেগি সমান না বেশ কম আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জুড়ে হোক সমান না বেশ কম জুড়ে হোক সমান না বেশ কম অন্য নবীর উম্মতের আমলগুলা আসিল কঠিন যুবক ভাইয়ের লগইয়া খান্তা মনে রাখুন জানো অন্য নবীর উম্মতর নেক আমলগুলা আসিল কঠিন আর সব নবীর উম্মতর আমল তো নে উম্মতে মুহাম্মাদির আমল রে আল্লাহ করিয়া দিলাইছেন সহজ সুবহানাল্লাহ কইছেন না এখন আপনার ভিতরে প্রশ্ন আইছে কিলা সহজ মাত্তা না সব এটা প্রশ্ন আছে না কিলা সহজ বলে এইলা কোনো ইবাদত নাই যে ইবাদত অন্য নবীর উম্মতর লাগিয়া আসিল ওলা আর আল্লাহ আমরা দিলাইছেন ওলা সমান করিয়াইছেন না বরং অন্য নবীর উম্মতের ইবাদত যদি তাকে কঠিন আমরা তুলনামূলক করিয়া দিছেন সহজ কেন বলে আল্লাহর ইচ্ছা হইল হাবিবে মুস্তাফার উম্মতরে আমি এমন ভাবে সহজ পদ্ধতিতে দুনিয়াইতনে তারে জান্নাত পৌঁছাইয়া দিলি সুবহানাল্লাহ এখন আপনারা বুঝিয়া থাকলে হইক আছেন জান্নাত যাইবার ইচ্ছা আসেনি মাতকা জান্নাত যাইবার ইচ্ছা আসেনি ও এর আগে প্রশ্ন ভাঙ্গার দরকার যে অন্য নবীর উম্মতের ইবাদতের চেয়ে আমরার ইবাদত কিলা সহজ আশা করি আপনারা বুঝবা দুই একটা উপমা দিলেইলে আমরা যে তাহারতের বিষয় পবিত্রতার যে বিষয় আছে ওযু গোসল করি আমরা পাক পবিত্র হইনি সাহাব হল একটু জবান খুলে মাতকা ওযু গোসল করি আমরা পাক পবিত্র হইনি কিতা দিয়ে আমরা পবিত্র হই পানি দিয়া হোক কিতা দিয়া আমরা ওযু গোসল করতে হইলে কিতা ব্যবহার করি পানি ঠিক অন্য নবীর উম্মতগুলোর পাক পবিত্রর বেলায় আল্লাহ দিসলা পানি অন্য নবীর উম্মতগুলোর আসিল পাক পবিত্র হইতে হইলে ওযু করিয়া পবিত্র হইতে হইলে গোসল করিয়া পবিত্র হইতে হইলে শুধু পানি আসিল পবিত্র হইবার মাধ্যম পানি ছাড়া আর 2 নম্বর কোনো জিনিস দিয়ে পবিত্র